ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعوه 6 من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন দিন জানি ডাকা শিবে এই পৃথিবী সারিতে জোগাড় করো সরিনে বন্ধু ওই কবর মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله या हम सर मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे
से रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खुसालिही सल्लल्लाहु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ডিউটি দিয়েছিলেন সেই ডিউটি পালন করার পরে আল্লাহ তাআলার ইবাদত পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশির দিন হিসেবে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিয়েছেন। তাহলে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আমরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি। এই জন্য আমাদের খুশি প্রকাশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঈদুল ফিতর দান করেছেন। এই খুশি তাদের জন্যই যারা দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করতে পেরেছে, তাদের জন্যই হলো ঈদুল ফিতরের খুশি। ঈদুল ফিতর অর্থ হলো খুশি উদযাপন করা। কি করা? খুশি উদযাপন করা। তাহলে খুশি তারাই উদযাপন করতে পারবে যারা আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মানিয়া ঈদগার ময়দানে আসতে পেরেছে। কথা বুঝেন না? তাদের কাছেই খুশি লাগবে, তাদের কাছে আনন্দ লাগবে। ওই সমস্ত ব্যক্তির কাছে আনন্দ লাগবে যারা আল্লাহ তাআলা যেই ডিউটি আমাদেরকে দিয়েছে সেই ডিউটি পুরোপুরি পালন করতে পেরেছি বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য একটা খুশির দিন হিসেবে ঈদুল ফিতরের দিন দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাছে যে একটা আনন্দ, আর যারা আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছিলেন, যেই ডিউটি পালন করার জন্য আদেশ দিয়েছিলেন, সেই আদেশ যারা পালন না করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদের খুশি আমাদের খুশির দেখা দেখি। বুঝতে পারছেন? আমাদের খুশি দেখা দেখি কি ওরা খুশি উদযাপন করতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান দিয়েছে পবিত্র মাহে রমজানের 30টা রোজা, 30টা নামাজ, তারাবির নামাজ আমরা যারা কি করতে পেরেছি, পালন করতে পেরেছি, পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি, আমাদের ভিতর একটা খুশি। ভিতর কি একটা খুশি? সবাই এই আল্লাহ তাআলার হুকুম ডিউটি পালন করার পরে আমরা ঈদগার ময়দানে চলে আসছি, আমাদের ভিতরে একটা আনন্দ। তাহলে রোজাদারের জন্য আনন্দ হলো 2টা। কয়টা? 2টা। একটা হলো যখনই রোজাদার ব্যক্তি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রোজা রাখে, রাখার পরে যখনই ইফতারি সামনে নেয় তখনই দেখতে পাবেন ইফতারি করতে যাওয়ার পর একটা খুব আনন্দ চলে আসে নাকি? আর একটা খুশি হলো যেদিন আল্লাহ তাআলার দিদার সাক্ষাৎ করতে পারবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার দিদার অর্জন করতে পারবে। জান্নাতের ভিতরে যদি আমার আল্লাহ তাআলাকে আমরা দেখি তাহলে আমাদের আনন্দে আর আনন্দের কোনো শেষ নাই। এরপরে এই রোজা যারা রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করে, যারা এই দীর্ঘ একটি মাস কষ্ট করার পরে যারা কি করবে, ঈদগার ময়দানে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদেরকে উদ্দেশ্য করে বলে, উদ্দেশ্য করে কি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা এরা কেন আসছে মাঠে? কেন আসছে মাঠে? আল্লাহ তাআলা জানে না যে এরা কেন আসছে মাঠে? আল্লাহ জানে না। তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে এই কথাটা বলে যাতে করে একটা ঘোষণা হয়। ঘোষণা দেওয়ার জন্য ফেরেশতাদের কি করে? উৎসাহিত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে একটা ডিউটি দিয়েছিলাম, ইবাদত করার জন্য হুকুম করেছিলাম। আমার এই ইবাদত পরিপূর্ণভাবে মানার পরে ঈদগার ময়দানে তারা চলে আসছে, এখন তাদেরকে কি বেতন দেওয়া যায়? এটা আল্লাহ তাআলা কাদের কাছে বলে? ফেরেশতাদের কাছে বলে। কিসের জন্য? যাতে করে ফেরেশতারা যাতে করে একটা সুন্দর একটা ঘোষণা দেয়।
তখন ফেরেশতারা বলে কি? ফেরেশতারা বলে যে আল্লাহ, আপনার যেই সমস্ত বান্দারা আপনার হুকুম পরিপূর্ণভাবে মানতে পেরেছে, যারা এই পবিত্র মাহে রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে সকল গুনাহ থেকে মুক্ত থেকে যারা আদায় করতে পেরেছে, ডিউটিটা পুরোপুরিভাবে পালন করতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের বেতনটা পরিপূর্ণভাবে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? তাদের বেতন পুরোপুরিভাবেই দেন। তখন দেখেন আল্লাহ তাআলা বলে কি, ওয়ানা আজি বিহি, ওয়ানা আজি বিহি, আজি বিহি। তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত রোজাদার ব্যক্তির জন্যই নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার বিতরণ করব। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার বিতরণ করে তাহলে কি কম করবে না বেশি করবে? বেশি। কি পুরস্কার বিতরণ? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই পরিপূর্ণভাবে একটি মাস ডিউটি পালন করার পরে আমার ইবাদত হুকুম পালন করার পরে যারা ময়দানে চলে আসছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু সগীরা গুনাহ নয়, আল্লাহ তাআলা সমস্ত কবিরা গুনাহও তাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। এই যে একটা সংবাদ পাইলাম, যদি আমার মালিক যদি আমার জন্য হয়ে যায় তাহলে পৃথিবীর সবকিছু আমার জন্য হয়ে যাবে নাকি? আমার মালিক যদি আমার জন্য হয়ে যায়, আমার মালিক যদি রোজাদারের জন্য হয়ে যায়, তাহলে মালিক অবশ্যই আমাদেরকে জান্নাত দিবে। জান্নাত কার? আল্লাহ। জাহান্নাম কার? আল্লাহ। পুরা পৃথিবী জগৎটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে মূল মালিক যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে পুরা পৃথিবীটাই আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই রোজার বিনিময়ে আমাদেরকে আল্লাহ তাআলা সেই পুরস্কারটা দান করুক, যেই পুরস্কারটা হলো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কঠিন ময়দানে মাহশরের দিনে আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে আমাদেরকে তার দিদার সাক্ষাৎ অর্জন করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। সকলে বলেন আমিন। আমিন। আর আল্লাহ তাআলা নিজ হাতে কি দিবে? পুরস্কার দিবে। সেই পুরস্কারটা আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই পবিত্র মাহে রমজানে অক্লান্ত পরিশ্রম করার পরে যারা ঈদগাহ ময়দানে চলে আসছে, তাদের বোনাস নেওয়ার জন্য, বেতন নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি বেতন দিয়ে দিব। তাহলে পুরোপুরি বেতন আমরা কিসের জন্য? আমরা যে এই পবিত্র মাহে রমজান মাসে ইবাদত করেছি, এটা কিসের জন্য করেছি? আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য নাকি? আমরা জান্নাত অর্জন করার জন্য নাকি? অন্য কোনো মাকসাদ আছে নি? আমরা যাতে করে এই দুনিয়াতে কষ্ট করে পরকালের জীবন আমরা শান্তিতে থাকতে পারি, এই জন্যই তো আমাদের উদ্দেশ্য নাকি? আর রোজার উদ্দেশ্য হলো, মূল মাকাসাদ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, আল্লাহ তাআলার ভয় ভিতরে অর্জন করা, এটাই হলো রোজার মূল মাকসাদ। তাহলে পৃথিবীর সকল কিছু বিচ্ছিন্ন করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা কি করেছিলাম? এই দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করছি। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন। যারা পালন করতে পারি নাই, আল্লাহ তাআলা তাদেরকেও আগামীতে পালন করার তৌফিক দান করুন। আমিন।